সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। মুসলমান বন্ধুরা আমার কথা দিন দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পয়গম্বর দেওয়াল সাহাবী প্রথম জায়গায় পিছনে পড়ে তার হায়াতের মূল্যবান সময় নষ্ট করল। প্রথম জায়গায় পিছনে তার হায়াতের মূল্যবান সময় নষ্ট করল। এই ভাই হল তার দুনিয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন বাবা কি? আল্লাহ পয়গম্বর বলেন প্রথম জায়গায় পিছনে হায়াতের সময় নষ্ট করল। এই ভাই হল তার দুনিয়া। দুই নাম্বার যে ভাইয়ের পিছনে পড়ে তার সময় নষ্ট করলো, এটা হলো তার মাল আর সম্পদ। সব থেকে এক কথায় বোঝেন ধন সম্পদ কি? আরো জোরে বলেন কি? ও মুসলমান, আল্লাহ পয়গম্বর তো হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة। আল্লাহ পয়গম্বর বলেন উম্মতেরা রে, দুনিয়া মহব্বত সমস্ত গুনাহের মূল হলো দুনিয়ার মহব্বত। ও দোস্ত, আপনি আমি আজকে দুনিয়ার পিছনে পড়ে গেলাম। আপনি আমি আপনার আমার মসজিদের মধ্যে, আপনার আমার যুবক ছেলে মেয়েরা, যুবক বন্ধুরা, ফুলবাড়ি বাজার বা মাদারপাড়া এলাকার মুসলমান আমি বাস্তব বলছে, হয়তো স্বীকার করতে বাধ্য হবেন কিনা জানি না। ও মুসলমান, আপনারা বলেন 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য ফরজ না সুন্নাত? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আপনার আমার জন্য ফরজ করলো। কিন্তু দোস্ত, দুঃখের সাথে বলতে হয় আপনার আমার যুবক ছেলে মেয়েরা এমবি ঢুকা, ইউটিউব, ফেসবুক, ফ্রি ফায়ার, ক্যাসিনো, এই খেলাগুলা ইউটিউব চালাটা, বিশেষ করে ইউটিউব, ফেসবুক আর ফ্রি ফায়ার, এইটাকে এমবি চালা, নেট আর ইউটিউব চালা ততটা ফরজ মনে করে। ওরকম যদি তার অর্ধেক নামাজ পড়া তার অর্ধেক ফরজ মনে করত, ফুলবাড়ি বাজার পাড়ার প্রত্যেকটা যুবক যুবতী আল্লাহর ওলি হতো। কথা কয় না জোরে? মুসলমান বন্ধুরা আমার কথা দিলে বুঝার জন্য চেষ্টা করবে। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পয়গম্বর বলেন এইটা হলো তার দুনিয়া। ও মুহতারাম হাজিরিন, দুনিয়া এমন একটা অবস্থা, আজকে আপনি আমি মাল সম্পদের পিছনে তো দৌড়াচ্ছি। আচ্ছা বলেন তো, ছেলে মেয়ের জন্য মাল সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এই পরবর্তী তালিকা, গাড়ি বাড়ি, এগুলো আপনার আমি ছেলে মেয়ের জন্য, স্ত্রীর পুত্রের জন্য একটু করি। ঠিক বললাম না? ঠিক বললাম? জোরে বলেন। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা করি ছেলে মেয়ের জন্য, স্ত্রী পুত্রের জন্যই করি। ঠিক বললাম না? ঠিক বললাম? ভাই আমার কথা বুঝতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে? একটু জোরে বলবেন। ঠিক বললাম না? ঠিক বললাম? কিন্তু এই ছেলে মেয়েগুলোকে আসলে আপনার আমার জন্য দুনিয়াতে আপনি যে ছেলে মেয়ের জন্য মানব সম্পদ জোগাড় করতেছেন, আল্লাহ জালালিয়া তার ইজ্জতের কসম, এই ছেলে মেয়েরা আপনার একদিন হবে না। আজকে আপনার আমার শক্তি ভালোবাসে, আপনার ছেলে মেয়ে বলবে আমার আব্বা ভালো। আজকে না, আপনি কালকে বুড়ো হয়ে যান, কালকে বিছানায় পড়ে যান, আপনার ছেলে এসে জিয়াউর রহমান সাহেবের কাছে বলবে, জিয়া হুজুর আমার আব্বা বহুদিন থেকে বিছানায় পড়ে আসে, মরেও না বাঁচেও না, একটা খবর পড়ায় দেন, হয় মরুক নয়তো বাঁচুক। ঠিক বললাম না? ঠিক বললাম? বাসি চাহে আতফান হয় দুনিয়া মে যে আগে, बासी चाहे अतफान है दुनिया में जे आगे, होता है सब रोज तमाशा में जे आगे, होता है सब रोज तमाशा में जे आगे। सुभान अल्लाह बोले। বাস্তব কথা বলছি।
ওলামায়ে কেরাম চিনবেন, ছেলে মেয়েটা আপনার আমার আপন না। বাংলাদেশে উল্লেখযোগ্য মুফতিদের মধ্যে একজন আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন দামাত বারাকাতুহু ঢাকা। উনি একদিন একসাথে বয়ানে গেল, তো বলতেছে তৌহিদি সাহেব, আসলে তো আপনার আমার ছেলে মেয়ে আপন না, তার বাস্তব প্রমাণ আমি পাই না। কেমনে? উনি বলেন, আমার মসজিদের প্রাক্তন সভাপতি ওনার এক বন্ধু মারা গেছে, ওনার কাছে ফোন আসলো। ফোন আসার পরে উনি গেলেন, যাওয়ার পরে দেখছেন টাকা পয়সার অভাব নেই, গাড়ির মালিক 10তলা বিল্ডিং এর মালিক। অভাব আছে কেন? কথা বলেন, অভাব আছে? গাড়ির মালিক 10-12তলা বিল্ডিং এর মালিক, কিন্তু আপনার লাশ বিল্ডিং এর নিচে বাইরে পড়ে আসে, ছেলে মেয়েরা কেউ নাই। এর ফাঁকে 2-4টা কুকুর এসে তার আপনার নারী গুলি নিয়ে টানাছিড়া করছে। আল্লাহ বান্দা বলেন, আমি গিয়ে চিৎকার দিলাম, তোরা কে কোথায়? তোমাদের আপনার এই অবস্থা। পরক্ষণে আমার কাছে খবর আসলো, বলেন পরক্ষণে আমার কাছে খবর আসলো, এই ভদ্রলোক গত রাতে 5 লক্ষ টাকা ব্যাংক থেকে উঠায় নিয়ে আসে, কোথায় রাখছে কাউকে বলে নেই। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবগুলা টাকা খোঁজে ব্যস্ত, তারপর নারী গুলি নিয়ে কুকুর তালাশিরা করতেছে। নাউযুবিল্লাহ। ইন্নামা আমওয়ালুকুম দায়াতিকির, ইন্নামা আমওয়ালুকুম দায়াতিকির, মাকে মুলকো বিশাহা বরবাদগি। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, আমার কথা দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, দোস্ত, দুনিয়া আপনার আমার চিরজীবন থাকার জায়গা না। এই জন্য মুসলমান, আপনি আমি দুনিয়া কেমনে করে তৈরি করব? আপনি আমি যারা মুসলমান দেশে আছি, হিন্দু মুসলমান যাকেই বলেন না কেন, হিন্দুকে যদি বলেন ভাই আপনি মরার পর কোথায় যেতে চান, একজন হিন্দু ব্যক্তি বলবে হুজুর আমি মরার পর স্বর্গে যেতে চাই। কোথায় যেতে চান? মুসলমানকে যদি বলেন ভাই কোথায় যে মরার পরে জান্নাতে যাবেন না জাহান্নাম যাবেন, নামাজ পড়বেন নামাজ বলে হুজুর মরার পরে কমস কম জান্নাতের আশাই তো করি। ঠিক সুবহানাল্লাহ বলুন। মুসলমান বন্ধুরা, চেষ্টা করবেন এমন সন্তান তৈরি করতে গেলে এমন সন্তান তৈরি করেন। এই যে আপনাদের পাশে হাফিজিয়া মাদ্রাসা, ও মুহতারাম হাজিরিন, সন্তান তৈরি করলে আপনি আমি বিভিন্ন জায়গায় চায়ের দোকানে গল্প করি, বলবো কিছু কথা বলেন, বলবো চায়ের দোকানে কি ডাবার গল্প কর, ভাই আমার একটা ছেলে ভার্সিটি ঢাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ে, একটা ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ে, একটা মেয়ে ভার্সিটিতে পড়ে। আরে বেটা, তোমার ছেলে মেয়ে ভার্সিটিতে পড়ে না রাত্রির বেলায় মোবাইল নিয়ে আইবিসিউ করে খবর রাখো? কথা পায় না রে। কেবল শুরু করছি, স্টাফ দেয় নিয়ে কোনো বলবো কিছু আসতেছে আলোচনা ইনশাআল্লাহ। ছেলেমেয়ে কেমন তৈরি করব? কিছুদিন আগে কিশোরগঞ্জের বৃদ্ধাশ্রম দেখার জন্য গেলাম। আরে যে সন্তানের জন্য মা বাপ, যে সন্তানের জন্য আজকে বেগুন পাড়া দাবি করলো ধর্মপেরা, এই সন্তান তাদেরকে বাইরের বাড়িতে জায়গা না দিয়ে তাদের স্থান হচ্ছে বেগুন পাড়ায় নয়, তাদের স্থান হচ্ছে বৃদ্ধাশ্রম। কথা কয় না জোরে? বৃদ্ধাশ্রমে গেলাম, এক হাজি সাহেবের দেখা পেলাম। হাজি সাহেবকে বললাম, চাষা বাড়ি কোথায়? বাড়ি কুড়িগ্রাম। এখানে কেন? ওই বাবাদের আমরা খুব কষ্ট করে বাড়ি করছি, এই বাড়ি আমি আর থাকতে পারলাম না, আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। তোমার মতো সন্তান থাকার থেকে না থাকা অনেক ভালো ছিল। ঠিক বললাম না? ঠিক বললাম। মুসলমান বন্ধুরা, আমার কথা দিয়ে বোঝার জন্য চেষ্টা করেন। আল্লাহ বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
চেষ্টা করবেন। এজন্য বলতে চাই দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলেন, বান্দা রে, আমি রব্বুল আলামিন জানি তোমরা সবাই গুনাহগার। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলেন। ও মুসলমান, আমরা যারা মাহফিলের মধ্যে আসলাম, একমাত্র অপ্রাপ্তবয়স্ক শিশু আর পাগল ছাড়া আমাদের সবাই যে গুনাহ আছে না নাই? জোরে বলেন। মুসলমান পয়গম্বর অনেক দূরের মানুষ, হযরত পয়গম্বর আলাইহিস সালাম দিয়ে কথা বাদ দিলাম, বর্তমান জামানার কথা বলছি দোস্ত। অপ্রাপ্তবয়স্ক শিশু ছাড়া আর নাবালক বাচ্চা ছাড়া আমরা সবাই গুনাহগার। ও মুসলমান, আল্লাহ থেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুসলমান বন্ধুরা, আমার কথা জেনে দিয়ে বুঝবেন, আল্লাহ থেকে বলেন ইমানদার। আমরা কি জান? আরো জোরে বলেন। যার দোকান আছে তাকে বলে দোকানদার, যে ব্যক্তি বাজার করতে যায় তাকে বলে খরিদ্দার। কিন্তু মুসলমান রে, ও ফুলবাড়ি মাঝাপাড়া এলাকার মুসলমান, আল্লাহ আমাদেরকে ইমানদার বলে মহব্বতের হাত এইভাবে করে লম্বা করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন না। আল্লাহ আমাদের জন্য আদরের হাত লম্বা করে দিয়েছেন, রহমতের হাত লম্বা করলেন। আল্লাহ থেকে বলেন, ইমানদারেরা রে, আমি আল্লাহ জানি তোমরা সবাই গুনাহগার। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, তাম পৃথিবীর মধ্যে যুবক বন্ধুদেরকে বলতে চাই, দোস্ত, তুমি আজকে স্কুল কলেজে লেখাপড়া বাদ দিয়ে, ও মাদ্রাসার ছাত্র ভাইরা, স্কুল কলেজের মেয়ে ছেলেরা, তোমরা লেখাপড়া বাদ দিয়ে এমন এক ছেলে মেয়ে, ছেলে বড় ছেলে, এখন ছেলে মেয়েরা লেখাপড়া বাদ দিয়া কি ছেলে বলবেন আর কি মেয়ে বলবেন, সবাই প্রেম আড্ডায় ব্যস্ত। কথা একটাও পায় না। আপা আম্মা কষ্ট করে দেখা যায়, তুমি প্রেম আড্ডায় নেটের মাধ্যমে ভিডিও কলে তোমার প্রেমিকের সাথে আই লাভ ইউ করো, এই ভিডিও কলের জবাবটা প্রতিদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক বললাম না? ঠিক বললাম। তবে আলহামদুলিল্লাহ আমাদের হাফিজিয়া কওমি মাদ্রাসার বাচ্চারা এগুলোর মধ্যে নাই। কথা কয় না রে? মুসলমান যুবক বন্ধুদের উদ্দেশ্য বলতে চাই, দোস্ত, আজকে তুমি কার পিছনে পরে মহব্বত করো, কার পিছনে পরে তুমি দিন রাত মেহনত করো, বলো তুমি আমার জীবন, তুমি আমার মরণ। মুসলমান বন্ধুরা রে, না না, আজকে তুমি রাত্রিবেলায় তোমার প্রেমিকের সাথে কথা বলো। কসিরউদ্দিন মিল্লা বলেন, হাফিজিয়া মাদ্রাসা বাচ্চারা প্রেম করে। সুবহানাল্লাহ। এই বিষয় কথা বললেন না তো, জোর করলো সুবহানাল্লাহ। তুমি এমন এক মেয়ের সাথে প্রেম করো, তোমার প্রেমিকা যদি 2-1 দিন বিরাজ না করে, তোমার সাথে কথা কয়, পায়খানার চাইতে তোমার প্রেমিকার মুখে দুর্গন্ধ বেশি হবে। কথা কয় না রে? 2-1 দিন যদি গোসল না করে, এই যে কয়েক মাসের যে গরম থাকেছে, 2-1 দিন যদি গোসল না করে, তোমার প্রেমিকা যদি তোমার জড়ায় ধরে লাঠি দিয়ে সরাই দিবা, তোমার মতো প্রেমিকার নাম, তোমার মতো প্রেমিকাকে আমি আইহিকেও ঘোষণা করলাম। ঠিক বললাম না? ঠিক বললাম? যেরকম ও মুসলমান, তুমি এমন একটা সাথে প্রেম করো, 2-1 দিন বিরাজটা করলে তার দুর্গন্ধে থাকা যায় না। ও দোস্ত, তুমি এমন এক ছেলের সাথে প্রেম করো, সিগারেট আর গাঞ্জা নিয়ে ব্যস্ত। তুমি যদি তোমার মতো একজন প্রেমিকা যদি একটু অভিমান করে, ছেলে মেয়ের টেনশনে ছেলে আত্মহত্যা করে তো করে, গাঞ্জা পর্যন্ত খায়, ইয়াবা তো দূরের কথা। ঠিক বলছে না? ঠিক কথা বলেন না? কিন্তু মুসলমান, তোমরাও রাত্রিবেলা প্রেম করো। এই মাদ্রাসার বাচ্চারা আল্লাহ কসম এরাও প্রেম করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
তুমি একজন এমন একটা মানুষের সাথে প্রেম করো সেই মানুষ আজ আসে আগামীকাল থাকবে না। তোমার প্রেমিকার সাথে তোমার ভালোবাসা যতক্ষণ, যৌবন আসে যতক্ষণ। কথা কয় না রে? এই মাদ্রাসার ছাত্র মুরব্বী বাবাজিরা কথা বলবেন, ভুল বললাম? কথা বলেন, ভুল বলছি? তোমার প্রেমিকা যতক্ষণ পর্যন্ত সুন্দর ততক্ষণ পর্যন্ত ভালোবাসা, কিন্তু মুসলমান যখন তুমি বুড়া হয়ে যাবা, সেই মেয়ের জন্য তুমি দিনের পর দিন রাতের পর রাত মেয়ের জন্য কান্দাকাটি করে বাড়ির ভিজেইছো রে। তুমি যখন বুড়া হবা, তোমার স্ত্রীও বলবে আল্লাহ, দুনিয়ার বুড়া মরে, এই বুড়া আজরাইল চেনে না। ভুল কইলাম মনে হয়? কথা বলেন। কিন্তু দোস্ত তুমিও প্রেম করো, এই মাদ্রাসা বাচ্চারাও প্রেম করে। তাম বাংলাদেশে সম্ভবত বয়ানটা ইউটিউবে যারা মন খারাপ করবেন না, তুমিও প্রেম করো। তাম এই মাদ্রাসা শুধু নয়, তাম পৃথিবীর কওমি মাদ্রাসার ছেলে মেয়েরাও প্রেম করে। সুবহানাল্লাহ জোরবান। তুমি প্রেম করো দুনিয়ার এক মানুষের সাথে, সেই মানুষ আজকে আগামীকালকে থাকবে না, কিন্তু এই মাদ্রাসা বাচ্চারা প্রেম করে কার সাথে? আহা সুবহানাল্লাহ জোরবান। ইশকে কা মুরদানা বাসদ, আল্লাহু আকবার জোরে বলেন। ইশকে কা মুরদানা বাসদ পায়দার, ইশকে কা মুরদানা বাসদ পায়দার, ইশকে গাবা হাইয়ো বা কাইয়ো মেদাদ, ইশকে গাবা হাইয়ো বা কাইয়ো মেদাদ। সুবহানাল্লাহ জোরে বল। মুসলমান তুমি একজন মানুষের সাথে প্রেম করো, এই মাদ্রাসার বাচ্চারা প্রেম করে। তুমি যতক্ষণ প্রেম করো, আই লাভ ইউ বলো, আই মিস ইউ বলো, আই কিস ইউ বলো, ততক্ষণ তোমার আমল নামায় গুনাহ হয় রে। কিন্তু এই মাদ্রাসার বাচ্চারা, তোমার ছেলে মেয়ে রাত্রিবেলা প্রেম করে, এই মাদ্রাসার বাচ্চারা রাত্রিবেলায় প্রেম করে। তোমার মেয়ে দুনিয়ার একটা ছেলের সাথে প্রেম করে, তোমার ছেলে দুনিয়ার এক মেয়ের সাথে প্রেম করে। আর এই মাদ্রাসার বাচ্চারা, এই জিন্দাবদিন এতিমখানার বাচ্চারা রাত 2টা 2:30টায় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে মহান পৃথিবীর মালিক আপনারা মা মালিক আল্লাহর সাথে তাহাজ্জুদ নামাজে তারা সিজদায় কথা বলতে আর প্রেম করতে ব্যস্ত। সুবহানাল্লাহ। ইশকে বামর দানা বাসদ পায়দার, ইশকে বামর দানা বাসদ পায়দার, ইশকে গাবা হাইয়ো বা কাইয়ো মেদাদ, ইশকে গাবা হাইয়ো বা কাইয়ো মেদাদ। সুবহানাল্লাহ। কষ্ট হয়? কথা বলেন, খুব কষ্ট হয়। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা থামেন। আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহ জিকির করতে শরম লাগে? হ্যাঁ, ভবিষ্যতে কাজে শুরু করলে তো এলাকার মানুষ ঘুমাইতে পারে না, তো আল্লাহ জিকির করেন না চলে? লা ইলাহা ইল্লাল্লাহ, ছেলে একটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বাচ্চাটা বালিশ দিয়ে গেছে ওখানে বসে থাকতে বলেন। মুসলমান বন্ধুরা, আমার কথা দিলে বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ ডাকতে বলেন, ইমানদারেরা রে, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ জানি তোমরা গুনাহগার। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ থেকে বলতেছেন, আমি জানি তোমরা গুনাহগার। ও দোস্ত, আমি আপনাদেরকে বলতে চাই মুসলমান, আচ্ছা বলেন তো, আজকে তোমার টাকা পয়সা আছে, তোমার
তোমার বন্ধু বান্ধব আছে, আগামীকালকে তোমার টাকা পয়সা থাকবে না, তোমার প্রেমিকা তোমার ফেসবুক আইডি ব্লক করে দিবে। কথা বলে না রে? আজকে তোমার পকেটে টাকা আছে, তোমার প্রেমিকা বলবে চলো পার্কে ঘুরতে যাই, আগামীকালকে তুমি ফুচকা খাওয়াইতে পারবে না, তোমার আইডি তোমার প্রেমিকা ব্লক করে দিবে, ওয়াশ করা লাগবে না। কথা পায় না? কিন্তু মুসলমান বন্ধু জানি আমার, যতক্ষণ পর্যন্ত তোমার হাতে তোমার টাকা পয়সা আছে, ততক্ষণ তোমার ছেলে তোমাদের আপন, ততক্ষণ তোমার মেয়ে আপন, ততক্ষণ তোমার স্ত্রী আপন, ততক্ষণ তোমার বন্ধু বান্ধব আপন। কিন্তু যখন তোমার পকেটে টাকা থাকবে না, তোমার কেউ আপন হবে না। ও দোস্ত, পৃথিবীর মধ্যে নিঃস্বার্থ বন্ধু বান্ধব হচ্ছেন কয়েকজন। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছেন আল্লাহ, দুই নম্বর হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিন নম্বর হচ্ছে মা আর বাবা। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, তিন নম্বর হচ্ছে মা আর বাবা। আল্লাহ কেমন দয়ালু দোস্ত, আজকে আপনি আমি একটা দুইটা তিনটা হুকুম যদি মা বাবার অমান্য করি, মা বাবা আপনাকে আমাকে বাড়ির থেকে বের করে দেয়, ত্যায্য পুত্র করে দেয়। কিন্তু মুসলমান রে, ও ফুলবাড়ি মাঝাপাড়ার ভাইরা, আপনারা মাহফিলের মধ্যে যারা বসছেন, অনেক মুসলমান আমরা মাহফিলে আসি, যারা জোহর আসর মাগরিব ইশা একটাও পড়ি নাই, এমন মুসলমান আসি না নাই? ভগবান মনে করবেন মকসুদ তৌহিদি আমাদেরকে ক্রিটিসাইজ করে কথা বলছেন, না না, কাউকে ক্রিটিসাইজ করে কথা বলা আমার উদ্দেশ্য না। তবে আমি আপনাদেরকে একটা হাদিস বুঝাইতে গিয়া আমি আপনাদেরকে কথাটা বলতে চাই। ও মুসলমান, যেই কথাটা বলতে চাই, মা বাবা তিন চারটা হুকুম অমান্য করলে, মা বাবা ছেলেকে ছেলে বলে স্বীকার করতে চায় না, পারলে ত্যায্য পুত্র করে দেয়। ঠিক বলছে না? ঠিক কথা বলবেন জোরে। কিন্তু আপনি আমি যে আল্লাহ তিন চারটা হুকুম অমান্য করলাম যে মুসলমান, আল্লাহ তিনটা চারটা হুকুম অমান্য করলাম, আল্লাহকে আপনারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নিছে। আল্লাহ যদি ব্যবস্থা নিত তাহলে কারো করার কিছু ছিল? ও দোস্ত, আজকে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলতে গেছে, তাদেরকে আল্লাহ বাংলাদেশ ছাড়া করছে। কথা কয় না রে? মুসলমানের সাথে হাসিনা বিরাদুবি করেছে, তাই তো পাশে কত জানি গেল, পাশে কত পাশে কত, তাই তো পাশে আগুন বাংলা সারা হয়েছে। যাওয়ার সময় দুপুরের খানা, যাওয়ার সময় দুপুরের খানা তার নসিবটা হয়েছে। কথা কয় না? মনে বড় মুসলমান, মুসলমানের সাথে হাসিনা বেয়াদবি করেছে, তাই তো পাশে আগুন ভারত চলে গিয়েছে। যাওয়ার সময় দুপুরের খানা, যাওয়ার সময় দুপুরের খানা তার নসিবটা হয়েছে। মুসলমানের সাথে হাসিনা, আলেম উলামার সাথে হাসিনা বেয়াদবি করেছে, তাই তো চোরের মতো বাংলা ছাড়ি গিয়েছে। কথা কয় না গো? হেফাজত কে মানল 5 তারিখ, মে মাসের 5 তারিখ মানল হেফাজত, ঠিক না? ও মুসলমান, তুমি মে মাসের 5 তারিখ হেফাজত কে মানলা? আল্লাহ দেখেন পাশের সাথে পাশ মিলাইয়া তাদেরকে বাস দিছে। কথা কয় না রে? আল্লাহ সারা দিনে মুসলমানের সাথে যারা ব্যবহার খারাপ করবে, আল্লাহ পাশে পাশ মিলাইয়া তাদেরকে পাশ এমন ভাবে দিছে, দুপুরের বেলা ইলিশ মাছ, মুরগির রোজ, গরুর রোজ খাইবে, এরকম সময় নেই তো নাই। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, এই সময় নাই। আস্তে করে বাংলাদেশের ক্ষমতার থেকে বিদায়। কথা বলে না? এই জন্য বলে আলেম ওলামাদের সাথে হাসিনা বিরাদবি করেছে, তাই তো বাংলা ছেড়ে ভারত চলে গিয়েছে। যাবার সময় দুপুরে খানা তাও নসিব না হয়েছে, যাবার সময়
মুসলমানের সাথে হাসিনা বিরাদবি করেছে, হেফাজতের সাথে হাসিনা বিরাদবি করেছে, তাই তো পাশে আগুন বাংলা ছেড়ে বিদায় নিছে। দোস্ত, ক্ষমতা আল্লাহ চাইলে এক মিনিটেই ক্ষমতার থেকে বিদায় করে সে আল্লাহ স্বর্ণের মালা দিয়া ফুলের মালা দিয়ে এই চেয়ারে বসায়, সেই আল্লাহ সুতার মালা দিয়া বাংলাদেশ থেকে বিদায় করায় যায়। এর নাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ওলামায়ে কেরাম কথা বলবেন, ঠিক বলছেন। মুসলমান বন্ধুরা আমার কথা দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। দোস্ত, আমি আপনাদেরকে সেই কথা বলতে চাই, ও মুসলমান, আমরা কিন্তু দুনিয়ার কাউকে ভয় পাই নাই। সে সময় আওয়ামী লীগ আমাদের জিহ্বা বন্ধ করছিল, তারপরও আমরা জিহ্বা চালাইছি, এখন পর্যন্ত আমরা চালাবো। আমরা কতদিন আসি হকের কথা বলবো, বলতেছি মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ বলার তৌফিক দিন, জোরে বলেন আমিন। মুসলমান বন্ধুরা আমার কথা বলতে বুঝার জন্য চেষ্টা করবে। আজকে আপনি আমি মা বাবা হুকুম অমান্য করলে মা বাবা আপনাকে আমাকে ত্যায্যপুত্র করে দেয়। দলের হুকুম অমান্য করলে যেই দলে এতদিন ওয়াকা করছি সেই দলে আবার মামলা দিয়ে জেলখানায় পাঠায়। কথা কয় না রে জোরে? কিন্তু মুসলমান রে, আপনি আমি যে আল্লাহ ৫ হুকুম অমান্য করলাম, আল্লাহকে আপনার আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিছে? বলেন নিছে না? মুসলমান, আল্লাহ আপনার আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই না। আল্লাহ দাজ্জা বলেন, বান্দা রে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ বলেন, বান্দা আমি জানি তুই জাহান্নামের আগুন সহ্য করতে বলবি না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি জানি তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না, এজন্য আমি আল্লাহ তোর তওবা নামক রাস্তার ব্যবস্থা করে দিলাম। তুই তওবা কর, খাঁটি তওবা কর, নসিহত তওবা কর। তুই আমার কাছে জীবনের যত গুনাহ করেছো, তুই বলে চোখের মানুষের আজকে মাদ্রাসা না দিলে চোখের মানুষের বল, আল্লাহ জিন্দিগিতে যত গুনাহ করছি আর কোনোদিন করব না। তুই আল্লাহ, আমি আল্লাহ, তুই বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দিগি গুনাহ মাফ করতে দেরি করব না। যখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমরা কেমনে করে তওবা করব এই সিস্টেমটা আপনার আমার জানা দরকার, আছে না নাই? ভালো করে বলেন বাবা, আছে না নাই? তার কারণ মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই দোস্ত, আপনি আমি নামাজ কালাম পড়ি, আপনার আমার জমিতে 2 মণ ধান হয়েছে, আগামীতে যেন ওই জমিতে 3 মণ ধান কেমনে করে ফলা যায়, এই জন্য আপনি আমি বিভিন্ন কীটনাশক বিশেষজ্ঞ তাদের কাছে পরামর্শ নেই। কিন্তু মুসলমান রে, আপনি আমি 50-60 বছর 20-30 বছর নামাজ পড়ি। ও মুসলমান, আপনি আমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই কি যাই না? কথা বলেন না কেন? ও মুসলমান, অসুস্থ হলে ডাক্তারের কাছে গিয়ে বলি, ডাক্তার এই যে আমি অসুস্থ হয়ে গেলাম, আমার অমুক কাজটা করতে ভালো লাগে না, খাবার রুচি
নাই, এজন্য আমরা দেখেন তো কি অবস্থা হয়েছে, বডিটাকে চেক আপ করেন। কিন্তু মুসলমান, আপনি আমি 50-60 বছর 100 বছর পর্যন্ত নামাজ পড়তেছি, আপনার আমার নামাজটা পয়গম্বরের সুন্নত তরিকায় হচ্ছে না। এই নামাজটা তো কোনোদিন কোনো একজন আলেমের কাছে তো বলি নাই, ও জিয়াউর রহমান সাহেব আমার অসুস্থ হলে বডি চেক আপ করার জন্য ডাক্তারের কাছে যাই, কিন্তু কোনোদিন যে জিয়া সাহেবকে বলে নেই, জিয়া সাহেব আপনি দেখেন তো আমার নামাজটা চেক আপ করেন, আমার নামাজটা পয়গম্বরের সুন্নত তরিকা অনুযায়ী হচ্ছে কিনা। এজন্য মুসলমান বন্ধুরা আমার কথা চিন্তা বুঝার জন্য চেষ্টা করবে। ও মুসলমান, আল্লাহ থেকে বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। মুসলমান যতদিন পর্যন্ত গুনাহ কাজ করলাম, তওবা করব আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? ও মুসলমান, আজকে তুমি জনগণের ক্ষমতায় বসার পরে ওলামায়ে কেরামদেরকে মারলা, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আচরণ করলা, মাহফিলের ব্যাপারে বিধি নিষেধ জারি করলা। তুমি তওবা করবা। তুমি যদি তওবা করে মারা না যাও, তাহলে তোমার জানাজা তো কোনো দূরের কথা, তোমার মানুষের মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহ শব্দ ওলামায়ে কেরাম করবে না। ও মুসলমান, আমরা সাধারণ মানুষ, আমাদের তেমন কোনো গুনাহ করি নাই, আমরা জনগণের মাল খাই নাই, আমরা জনগণের টাকা দিয়ে বেগুন পাড়ায় বাসা করা তো দূরের কথা, নীলফামারীতে আমরা একটা ইটু কিনি নাই। কথা বলে না? এজন্য আমরা যেগুলো পার্সোনাল গুনাহ করছি, এজন্য আল্লাহর কাছে তওবা করব। আর যারা ক্ষমতায় বসে যারা জনগণের মাল খাইছে, এরা জনগণের কাছে মাপ নিবে। একটা জনগণ যদি মাপ না দেয়, তুমি বারবার তুলতুলে হাইজেনি হও, একটা জনগণ যদি মাপ না দেয়, তোমার তুলতুলে হাইজেনি কিয়ামতের দিন আল্লাহর কাছে চাই পয়সার দাম থাকবে না। কথা কয় না রে মুসলমান বন্ধুরা, আমার সেজন্য বলতে চাই, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুসলমান বন্ধুরা, আমার আজকে যে আলেমদের ওসিলায় আমরা খাই, সেই আলেমদেরকে আমরা মারপিট করি। কথা বলে না? আল্লামা সাইদির মতো মানুষকে যারা হত্যা করছে, কিয়ামতের দিন দূরের কথা, দুনিয়াতে এদের ছেলে মেয়েরা ঐশীর মতো এদেরকে হত্যা করবে। কথা কয় না জুড়ে? তুমি দুনিয়ার ডাক্তার কাজের পিছনে বড় হত্যা করছো, তোমার ছেলে মেয়ে তোমাকে সুপার পূজা করবে জনসম্মুখে। ঠিক বললাম না? ঠিক বললাম। উনি আমরা কওমি মাদ্রাসা ওলামায়ে কেরাম, উনি আলিয়া মাদ্রাসা ওলামায়ে কেরাম, আলিয়া মাদ্রাসা আলেম। তাই বলি কি আলিয়াদের আল্লাহ দুইজন? না। আমরা ইসলামী আন্দোলন করি, আমরা যে কোনো একটা ইসলামী দল করি, উনি জামাত করে। তাই বলি কি উনি মুসলমান না? তাহলে যারা মুসলমান হয়ে মুসলমানকে মারে, এরা শুধু আমেরিকার দালাল নয়। আচ্ছা বলেন, যারা বলছিল আমাদের নেত্রী নামাজ করে, আমাদের নেত্রী তুলতুলে তাহাজ্জুদ বোঝা, বলছে না বলে নেই? বলছে না বলে নেই? তোমাদের নেত্রী তাহাজ্জুদ বোঝা, তোমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে তো বাইতুল্লাহ যাবে, তোমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে কোরআন পড়ে তো সৌদি আরব যাবে, আরব আমিরাত যাবে, তো তোমাদের নেত্রী ভারতে কেন? কথা বলে না? এজন্য মুসলমান যেটা বলতে চাই সেটাই বলেন না কেন, আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? যারা বলেন মুসলমান বন্ধুরা, আমার কথা দিলটা বুঝার জন্য চেষ্টা করবেন। ও মুসলমান, আল্লাহ ডাক বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মুসলমান, আমরা তওবা করব
আছে, তওবা কেমনে করব? আজকে দুনিয়া আছে, আপনি আমি খাচ্ছি, আপনার আমার হায়াত আছে, দুনিয়া আছে, একমাত্র উলামায়ে কিরাম যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে। সমস্যা হচ্ছে উনি রাজনীতির নিষেধ করলো কেন? ওনাকে নামার দিতে বলতেছে, ওনাকে স্টেজ থেকে নামান। রাজনীতি বন্ধ করার আপনি কে ভাই? নামান হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমাকে কথা বলতে দেন। এই কালামটাকে আমার বাপে, এই কালামটা আমার বাবার। আচ্ছা বলেন, এখানে কোন খাউজানি, যাদের খাউজানি আছে তারা স্টেজে থাকলে আমি বয়ান করবো। যারা রাজনীতি পছন্দ করে না, কোরআন থেকে রাজনীতি কেটে দেন। যাদের খাউজানি আছে স্টেজে থাকবেন না, আল্লাহর কসম আমি তাদের জন্য ফতোয়া করবো। আর সেই দুনিয়া নাই। ভাই শোনেন, খারাপ হবে পরিস্থিতি, বুঝলেন না কেন? হ্যাঁ খারাপ হবে, নামা দেন। আমি তো সেদিকেই যাচ্ছি, প্রকাশ্য বলতে রাজনীতি কথা বলবেন না। বলে নাই, হ্যাঁ উনি কোনো ভুল বলে নাই, উনি ঠিকই বলছে, উনি ঠিক ভুল বলে নাই, উনি ঠিক বয়ান করছিল। আরে বলটা ঠিক কথা বলতে উনি নামে নিলে তো হয় না ভাই, নামে না কেন? না লোক তোমার নামে নাও, নামে নাও, কম নামে নেন, ওকে এখন নামে দিতে হবে। ওনাকে নামাতে হবে, বক্তাকে না করলো কেন? বক্তা না করলো কেন? বক্তা না আপনি কি চালালে মাদ্রাসা নিয়ে নষ্ট করার হাফিজ দরকার নাই। যদি মাদ্রাসা চলে গিয়ে আমি কথা বলতেছি, আপনারা একটু কথা যদি আপনারা মুসলমান যদি হয়ে থাকেন, যদি মাদ্রাসার পক্ষে যদি হয়ে থাকেন, অবশ্যই সবাই একটু বসেন। আমাদের প্রধান মেহমান চলে আসবে, সবাই একটু বসেন। ওখানে কে কে আল্লাহ কালামে মাহফিল বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মেহরবানি করে বসেন, আল্লাহর ওয়াস্তে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
বসেন, আমাকে বয়ান করতে দিবেন না? বয়ান করতে দিবেন? আল্লাহ মেহরবানি করে আল্লাহ বসতে বসবেন ইনশাআল্লাহ। ভাই আমি দেখি না, আল্লাহ দেখে। মেহরবানি করে বসবেন। শিখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সাল্লাল্লাহু। আপনারা যদি শান্ত হয়ে থাকেন বলেন, আমি বলা শুরু করবো। শান্ত আছেন তো? আলহামদুলিল্লাহ। বয়ান করবো তো ইনশাআল্লাহ। হাতে তালে দিবেন না ছোট ভাই, মেহরবানি করে। আমরা যতক্ষণ বলবো আল্লাহ কালাম থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। এটা মাদ্রাসা আমার, এটা দুনিয়ার কোন প্যান্ডেলের বাদ্য, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধুদের আমার কথা দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বলতে চাই, দুষ্ট ওলামায়ে কেরাম আছে, দুনিয়া আছে। ওলামায়ে কেরাম থাকবে না, দুনিয়া আল্লাহ রাখবেন না। ওলামা হযরত মেহেরবানি করে কথা বলবেন। ঠিক বললাম না? আছে মুসলমান বন্ধুদের ভাই থামেন, কথা বলবেন না। মেহেরবানি করে আলোচনা কিন্তু করবেন না। আপনি অত্যন্ত ভদ্র মানুষ। আজকে ওলামায়ে কেরাম কিয়ামতের আলামত। ওলামায়ে কেরামকে যদি দাও, আজকে যদি ওলামায়ে কেরামকে দুনিয়া থেকে বিদায় করা হয়, ও মুসলমান, আপনার এই মাদ্রাসা, এই মাদ্রাসাটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ জোরে বলুন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তার কারণ মুসলমান, আমি আপনাদের একটু উদাহরণ দিলে বুঝবেন। বলবো? কথা বলেন? বলবো? আচ্ছা, ওলামায়ে কেরাম আসে, দুনিয়া আসে। ওলামায়ে কেরাম থাকবে না, দুনিয়া থাকবে। সে যেই পাওয়ার দেখাক না কেন, তার কারণ স্টার আছে, ইঞ্জিন আছে, মাইক্রোফোন চলবে, ইঞ্জিন থাকবে না। কোটি টাকা মাইক হলেও বাঁচবে না। কথা বলেন না কেন? দোস্ত, উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনাদের এলাকায় এক ধনী মানুষের মেয়ের বিয়ে হচ্ছে। বুঝেন খুব ভালো করে। ধনী মানুষের মেয়ের বিয়ে হচ্ছে, তো 2-3টে গরু জবাই করছে। আমার মতো একজন পাগল বিয়া বলছে, কি খবর দেওয়া হিসাব, আপনার একটা মেয়ে বিয়ে 2-3টে গরু জবাই করলেন কেন? ওই তুমি বুঝবা না। ওই কেন? আমি 2-3টে গরু জবাই করছে কোনো মানুষের জন্য নয়। আমার জামাই 2-4-5-10 কেজি কষ্ট হলে আমার মেয়ের বিয়ে পার হয়েছিল, কিন্তু 2-3টে গরু জবাই করছে কেন? আমার জামাইয়ের সম্মানার্থে। সুবহানাল্লাহ বলে। মুসলমান বন্ধুরা আমার কথা দিয়ে বুঝবেন। আল্লাহকে যদি আপনি আমি বুঝবো করে মালিক, এতগুলো লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের জন্য 2-3টা ডিস্ট্রিক্ট বা 2-3টা থানায় তো যথেষ্ট ছিল। এত বড় দুনিয়া আপনি আল্লাহ কেন বানাইলেন? যেমনি করে মেয়ের বাবা বলবে আমার জামাই সম্মানার্থে 2-3টে গরু জবাই করলাম, আল্লাহ বলবেন বান্দা, আমার আলেম ওলামায়ে কেরাম নামক মাহবুব বান্দাদের জন্য তামাম পৃথিবী আমি আল্লাহ এরকম সুন্দর করে ডেকোরেশন করলাম। সুবহানাল্লাহ জোরে কয় লাগে। মুসলমান বন্ধুদের আমার 2 নম্বর কথা হলো দুষ্ট। দুলামিয়া যখন বাড়ির মধ্যে আসে, দুলামিয়া বাড়ির মধ্যে আসার পরে মুখের মধ্যে একটা রুমাল এইভাবে বসে থাকে। দেখছেন কি আপনারা? বসে থাকে। তার সামনে কত গরু, গোশ, মাছ, কত কিচ্ছু তরকারি আইটেম করে থাকে। আল্লাহ বান্দা মুখে যায় না, এভাবে করে মুখে রুমাল দিয়ে বসে থাকে। ঠিক বললাম না? ঠিক বললাম। কিন্তু মুসলমান বন্ধুরা আমার মাদ্রাসাকে আপনি কেন মহব্বত করবেন? আমি এদিকেই চলে যাচ্ছি আপনাদেরকে বুঝাইতে যাই। মুসলমান, এই মাদ্রাসাখানে আপনি মহব্বত করবেন। ও দোস্ত,
দোস্ত তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কথাটা আয়াতটা মনে রাখবেন। এই মাদ্রাসাকে কেন মহব্বত করবেন? ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই দোস্ত, খুব ভালো করে বুঝবেন। এই যেমনি করে দুলা মিয়া মুখের মধ্যে রুমাল দিয়ে বসা আছে, তার সামনে তরকারির আইটেমের অভাব, কোনো অভাব। ও মুসলমান, আজকে ইহুদি আর খ্রিস্টানরা পড়লেই খাওয়া খায়। এই মাদ্রাসার বাচ্চারা কোন রকম আলুর ডাল মুসুর ডাল দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমায়, ইহুদি আর খ্রিস্টানরা খায়। এই মাদ্রাসার হাফেজ জিয়াউর রহমান সাহেব চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু ইমামের রুমাল মুখে দিয়ে বসা, সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমামের রুমাল মুখে দিয়ে বসে দেন, কারণ দুনিয়া করতে চায় না। দুনিয়া যদি করতে চাই তো মৌলানা রবিউল ইসলাম সাহেবের কাছে করতো না, স্কুল কলেজ ভার্সিটি দিয়ে পড়তো। কিন্তু মুসলমান যেমনি করে দুলাভাইকে যেমনি করে রুমের মধ্যে মুখের মধ্যে রুমাল দিয়ে বসা, সালা সমন্ত্রীরা এসে দুই চার লোক দুলাভাই মুখের ভিতরে ঢুকায় দেয়, আর পরিচয় তুই দুলাভাই মন খারাপ করবেন না, আমরা আপনার কেউ, আমরা আপনার পর কেউ না, আমরা আপনার সালা সমন্ত্রী, আমরা আপনার আপনজন। এজন্য আপনার সাথে একটু, এজন্য আপনাকে মহব্বত করে আপনার মুখের মধ্যে মুরগির গান ঢুকিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। দুলাভাইয়া মুখের মধ্যে মুরগির গান ঢুকিয়ে দেওয়ার পর, দুলাভাই আমরা আপনার কেউ আপন পর না, আমরা আপনার সালা সম্বন্ধী, এজন্য আপনাকে পয়সা হওয়ার জন্য দিচ্ছি। যখন আপনি পার্কে ঘুরতে যাবেন, যখন আপনি বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে খাইতে যাবেন, টুরে যাবেন, তখন একাই গেলে চলবে না। আমরা আপনার মুখের মধ্যে দুই পিস গরুর গোশত উঠায় দিয়া পরিচয় দিচ্ছি, আপনি একাই পার্কে ঘুরতে গেলে হবে না, আমাদেরকেও নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আর ও মুসলমান বন্ধুরা, আমার আমি আপনাদেরকে বলতে চাইছি, মাঝাবারা মুসলমান, যেমনি করে দুলাভাই মুখের মধ্যে আপনি খাওয়া উঠাই দিয়ে বলতেছেন, ও দুলাভাই আমরা আপনার অন্য কেউ না, আপনার আপনার শালা সম্বন্ধী, যখন পার্কে যাবেন তখন একাই গেলে হবে না, আমাদেরকে নিয়ে যাইতে হবে। ও মুসলমান, আপনারা মাঝাবারা মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, মাদ্রাসার বাচ্চারা উলামায়ে কেরামরা হচ্ছে দুলা মিয়ার মতো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কম। মাদ্রাসার উলামায়ে কেরামরা হচ্ছে দুলা মিয়ার মতো। যেমনি করে দুলা মিয়াকে বলছে, আপনি একাই রেস্টুরেন্টে খাইতে গেলে হবে না, পার্কে ঘুরতে গেলে হবে না, আমাদেরকে নিয়ে যাইতে হবে। আপনি 2-5,000 টাকা 10,000 টাকা এই মাদ্রাসায় দান করেন। আর মাদ্রাসার জিয়াউর রহমান সাহেব মাদ্রাসার বাচ্চাদেরকে বলবেন, ও মাদ্রাসার বাচ্চারা, তোমরা দুলা মিয়ার মতো, আমরা তোমাদের কেউ না, অপর কেউ না, আমরা তোমাদের রুহানি আত্মীয় স্বজন। সুবহানাল্লাহ। আর যেরকম আমরা তোমাদের রুহানি সন্তান, আমরা তোমাদের রুহানি আত্মীয় স্বজন দেবে না। যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে ঘোরার অনুমতি দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন তোমাদেরকে জান্নাতের মধ্যে ঘুরতে যাইতে বলবে, কিয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে আসছে, আমরা যে মাদ্রাসায় টাকা পয়সা দেই, আমাদের লাভ না লস, এই বিষয়ে 5-7-10টা মিনিট কথা বললে কষ্ট হবে আপনাদের। আলোচনা চলবে ইনশাআল্লাহ। মুসলমান বন্ধু জানে আমার, কিয়ামতের ময়দানে কতগুলো মানুষ জাহান্নামের দিকে যাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আলোচনা বলেন। অনেকগুলো মানুষকে আল্লাহ জাহান্নামের দিকে পাঠাই দিবেন। যাওয়ার সময় হঠাৎ করে দেখবে মৌলানা রবিউল ইসলাম সাহেবের মতো, হাফেজ জিয়াউর রহমান সাহেবের মতো আলেম জান্নাতের, আমরা এদিক দিয়ে যাচ্ছি যা জাহান্নামের দিকে, উনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন জান্নাতের দিকে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, চায়ের দোকানে আপনি চা খাচ্ছেন, আপনি খেয়াল করেন নাই, এমন এক বন্ধু কয়, কিরে দোস্ত চা খাও। আচ্ছা বলেন, ওই ব্যক্তিটা যদি আপনার মহব্বত হয়, ওকে চা খাইতে ডাকবেন না পাঠাই দিবেন? কথা বলেন। চা খাইতে ডাকবেন তো বলবে, দোস্ত আয় না চা খাই, সবাই নাই, আয় না, একটা করে চা খাইতে 5 মিনিট
লাগবে। ঠিক বলছি না? ঠিক কথা বলেন। হ্যাঁ, আল্লাহ বান্দা জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। ফট করে দেখবে মাদ্রাসার একটা বাচ্চা, বলবে বাপ তুমি মাজাপাড়া এখানে মাদ্রাসা পড়তাম? বলে হ্যাঁ। বাবা আল্লাহ তো তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলবে তুমি তো জান্নাতের দিকে যাও, তো বাবা তুমি যে মাদ্রাসা পড়তা, আমি ওই মাদ্রাসায় তোমাদের কষ্ট হয় ঠান্ডায়, এজন্য একটা কার্পেট বা একটা ফ্যান বা তোমার মাদ্রাসায় তোমাদের আরামের জন্য আমি 1000 টাকা দান করছিলাম, 500 টাকা দান করছিলাম। বাবা তুমি তো জান্নাতি, দেখো তো আল্লাহর কাছে কিছু করা যায় কিনা। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ বান্দা বলবে আঙ্কেল আসেন। সুবহানাল্লাহ জোরে। মুসলমান বন্ধু জানি আমার কথা দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ বান্দা এইভাবে করছে, 10 জন মানুষ আশরাতুম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। 10 জন মানুষ, এক একজন হাফেজ, 10 জন মানুষ অন্য কিতাবের মধ্যে আসছে 10 জন থেকে শুরু করে একজন হাফেজ কোরআন 700 জাহান্নামী মানুষকে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে দিতে পারবে। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান বন্ধুদের আমার আল্লাহ বন্ধু যখন 10 জন মানুষকে নিয়ে আল্লাহকে তো পেশ করবে, আল্লাহকে দেখে বলবেন মালিক আমার 10 জন মানুষ নিয়ে আসতেন, এদেরকে জান্নাতে দেন। 10 জন মানুষের সাথে আল্লাহ বান্দাদের অনেকগুলো মানুষ নিয়ে আসছে। আল্লাহ এবার থেকে বললেন কিরে বান্দা, তোমাকে বললাম 10 জন মানুষকে নেওয়ার জন্য, তুমি অনেকগুলো মানুষকে আমার বান্দাদেরকে নিয়ে আসলা, কি ব্যাপার? আল্লাহকে দেখে আল্লাহ বান্দা আল্লাহকে দেখে বলবেন মালিক এরা আমার মাদ্রাসায় সিমেন্ট দিয়েছিল, এরা আমার মাদ্রাসায় আরামের জন্য কার্পেট দিয়েছিল। আল্লাহ আজকে এদের দেখা হয়ে গেছে, এদের চোখের সামনে কেমনে করে জাহান্নামে যাইতে দেই। এই জন্য আল্লাহ এরা আমার কাছে আরজি পেশ করছে, আপনার কাছে আসলাম। আল্লাহ আমার 10 জনকে নিয়ে যাই, আপনি আপনার বাকি বান্দাদেরকে যা করেন আপনার ব্যাপার। সুবহানাল্লাহ করেন আর বলেন আল্লাহকে দেখে বলবেন আল্লাহ আমার 10 জনকে আমি জান্নাতের দিকে গেলাম, বাকি গুনাহদেরকে আপনি কি করবেন আপনার ব্যাপার। এবার আল্লাহর কুদরতি রহমতের দরবারে জোশ উঠে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ শব্দ থেকে বলবেন যে হাফেজ, আমি রাব্বুল আলামিন আমার নাম হাফেজ, আমার একটা স্বীকৃতি নাম তুমি হাফেজ। সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নাম হাফেজ, তুমি আমার গোলাম, তোমার নাম হাফেজ। আল্লাহ আল্লাহকে বলবেন আমার নামকে আমি আল্লাহ অপমানিত করতে চাই না। ও বান্দা যা, আমি রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে সম্মান দিয়েছিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। তুমি একজন গরিব মানুষ, রিক্সা চালকের সন্তান, তুমি বড় মসজিদে খতম তারাবি পড়াইছো, তোমার মতো একজন হাফেজের পিছনে আমি আল্লাহ তাদেরকে তোমাকে সম্মান দিয়েছি। ও আমার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন বলে দিলাম ও বান্দা, তোমার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে বেইজ্জত করিলেন, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি জিনিসের সামনে তোমাকে বেইজ্জতি করতে চাই না। যাবে বান্দা যা, ওই 10 জনের সাথে বাকি 700 জাহান্নামী মানুষদেরকে নিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম। যখন সুবহানাল্লাহ জান্নাত দো যোগ সে যাতা বকা করো, জান্নাত দো যোগ সে যাতা বকা করো, আগো সোহাই নাই তুঝে দেখা করো। সুবহানাল্লাহ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য মুসলমান, আমি মুসাফির মানুষ, আমি বন্ধ মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করব। এই মাদ্রাসার স্বার্থে, এই মাদ্রাসার কিয়ামত পর্যন্ত প্রধান মেহমান কালেকশন করবে, তো আমি আপনাদের একজন ব্যক্তি চাই, এই মাদ্রাসার কিয়ামত পর্যন্ত চলবে না কালকে বন্ধ হবে? কথা বলেন না কেন? কিয়ামতের দিন বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ মাদ্রাসায় কিছু দেন না দেন, আমি আপনাদের জিয়া ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ভাই মাদ্রাসায় কিছু দেন না দেন, কমস কম 2 টাকা তামাজ করে মাদ্রাসাটার জন্য 1 ফোঁটা চোখে পানি আল্লাহ রাস্তায় দেন। কিয়ামতের দিন এটার ওসিলায় হয়তো আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলে। আমি একটা মানুষ দেখতে চাই, আল্লাহ কোন বান্দা আছেন মকসুদ তৌহিদি সাহেব, আপনি মেহমান মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করব, একজন মানুষ বেশি যাব না, আমার মেহমানদারি করবেন। আচ্ছা, আমি যদি আপনাদের বাড়িতে খাইতে চাই, আমাকে খাওয়াবেন না? কথা বলেন, খাওয়াবেন না? খাওয়াবেন না? কে কে হাত তুলবেন? কেউ না, সবাই খাওয়াবেন? কথা বলেন, খাওয়াবেন? আচ্ছা ভাই, আমার খানার টাকাটা আল্লাহ এমন কোন বান্দা আছেন হুজুর, আমি 1000 টাকা, আপনি অন্ধ মানুষ, মুসাফির মানুষ, আপনার হাতে 1000 টাকা দেব, এই মাদ্রাসার বাচ্চাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য 1000 টাকা নিয়ে আমি বিদায় দেব, এমন কোন আল্লাহ বান্দা আছে হুজুর, আমি এই মাদ্রাসাদের জন্য 1000 টাকা দেব, মাদ্রাসার বাচ্চাদের ওসিলায় যেন আল্লাহ আমাকে জান্নাত দান করে, এমন কোন ব্যক্তি আছে? মেহরবানি করে আসবেন। জি, 1000 টাকা চাইছি, বেশি চাই নেই, 1000 টাকা। আল্লাহ কোনো বান্দা থাকলে এসে বলে, হুজুর এই মাদ্রাসার জন্য আমি 1000 টাকা দিব, মাদ্রাসার সার্বিক কাজের জন্য আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন সিদ্দিক আকবরের সাথে আপনার হাসন নসিব করেন। শুরু বলেন আমিন। জি জি জি, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কোন বান্দা আছেন যে 1000 টাকা দিব এই মাদ্রাসাটার জন্য?